কাঁচা আম স্পেশাল কক্সবাজারের বিখ্যাত ওয়ার্মিস আচার। এই ওয়ার্মিস আচার এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে অন্যান্য যে কোনো আচারের স্বাদ তোমাদের কাছে ফ্যাকাশে বলে মনে হবে। আর এটা বানানো অনেকটাই সহজ, খুবই কম উপকরণে এটা বানিয়ে নিতে পারবে কোনো রকম তেল ছাড়াই। আর এটাকে বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবে। তাহলে কিভাবে এই আচার তোমরা বানাতে পারবে বাড়িতেই, আজ আমি তোমাদের কাছে সেই রেসিপি শেয়ার করব। রোজ রোজ কক্সবাজারে গিয়ে এই আচার খাওয়া সম্ভব নয়, তাই বাড়িতে এই আচার বানিয়ে কক্সবাজারের এই আচারের স্বাদ তোমরা নিতে পারবে। এই ওয়ার্মিস আচার বানানোর জন্য আমি 3টে বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে বেশ ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এই ওয়ার্মিস আচার বানানোর জন্য আমের যে আটিটা থাকে সেটা একটু শক্ত হলে আচারটা বানাতে খুব সুবিধে হয়। ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমের খোসাটা ভালো করে পরিষ্কার করে নেবার পর এবার আমটাকে মাঝখান দিয়ে দুফালা করে নেব। দুফালা করে নেবার পর এবার এর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তোমরা দেখে ঠিক আন্দাজ করতেই পারছো কতটা পাতলা করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। এই ওয়ার্মিস আচারের জন্য এই শেপটা একদম পুরো যথেষ্ট, পারফেক্ট হবে এই শেপটা। সবগুলো আমকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবার পর একটু শুকনো সুতি কাপড় দিয়ে আমগুলোকে হালকা একটু মুছে নিয়েছিলাম, যাতে এর মধ্যে জল না থাকে। জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবে আমের মধ্যে যেন জল না থাকে। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার একটি মিক্সিং বোলে আমগুলোকে দিয়ে। তোমরা চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো। আমি এখানে প্রায় 700 গ্রাম মতো আম নিয়েছিলাম। সেই 700 গ্রাম আমের মধ্যে পুরো 1 কাপ ভরে চিনি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, প্রায় বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। আর তোমরা যদি এমনি বাড়িতে বানিয়ে খেতে চাও 4 থেকে 5 দিন পর্যন্ত খুব অনায়াসে আচারটা থেকে যাবে, নষ্ট হবে না ভিনেগার ছাড়াই। তারপর ভিনেগার আর চিনিটাকে বেশ ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন। এই ওয়ার্মিস আচারে খুব বেশি নুনের ব্যবহার হয় না, খুবই সামান্য পরিমাণ নুন দিতে হয় এর মধ্যে। তো অল্প নুন দিয়ে এই নুন আর চিনিটাকে আবারও আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই নুনটা পরেও ব্যবহার করতে পারো, কিন্তু এভাবে আগে ব্যবহার করে রাখলে আচারের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। নুনটা একদম পুরো আমের ভেতরে চলে যাবে, তো সেটা খেতে আরও বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন, চিনি আর আমটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পুরো 1 ঘন্টা মতো এভাবেই। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর দেখো আমের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে, তো দেখতেই পারছো। তো এবার আমাদের আচারটা তৈরি করার পালা। তার জন্য আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই চিনি জল সমেত আমটাকে দিয়ে দিতে হবে। কোনো তেলের ব্যবহার আমরা এই আচারের মধ্যে করব না, তথাপিও এটা খেতে দারুণ সুস্বাদু হয়। এই আচারের কাছে অন্যান্য যে কোনো আচারে কিন্তু ফ্যাকাশে মনে হবে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। দিয়ে দেব এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে, মিষ্টি মিষ্টি কালার আসবে। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। এবার এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে এই আমটাকে ফুটিয়ে নিতে হবে চিনি জলের সাথে। তিন থেকে 4 মিনিট পর দেখো আমটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। যখন আমটা এমন স্বচ্ছ হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে আমগুলো ভেঙে যাবে। আবার একদমই যে নাড়াচাড়া করবেন না তাও না, একদম নাড়াচাড়া না করলে আমটা তলায় লেগে ধরবে, তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে। আরও 2 থেকে 3 মিনিট পর দেখো আমের জলটা একদম পুরো শুকিয়ে গেছে আর আমটা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। তোমরা চাইলে শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভেজে রাফলি গুঁড়ো করে নিতে পারো। পুরো 1/2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো 5 ফোড়ন হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি।
এই 5 ফোড়নের ফ্লেভারটাও খেতে বেশ ভালো লাগে। এবার বেশ ভালো করে একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। মশলাগুলোকে দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো তোমরা দেখতেই পারলে কতটা সহজ এই রেসিপি বানানো, যে কেউ তৈরি করে ফেলতে পারবে, খেতেও অসাধারণ হয়। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।